নমস্কার, আমি সুনন্দন। ইন্ডিয়ান হিস্ট্রি ডিকোডিং সিরিজে তোমাদের জানাই স্বাগতম। এই সিরিজে আমরা পশ্চিমবঙ্গ সরকারের এছাড়া অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার অফিসিয়াল কোশ্চিন পেপার সলভ করছি। আজকে আমরা 2023-এর ডাব্লিউবিসিএস এর প্রিলি এবং মেন্স থেকে বাছাই করা কিছু হিস্ট্রির প্রশ্ন আলোচনা করব। তোমরা যারা আপকামিং কলকাতা এসআই এছাড়া ডাব্লিউবিএসআই এছাড়া এসএসসি বিভিন্ন এক্সামগুলো যেমন সিএইচএসএল, সিজিএল, এমটিএস দিতে চলেছো, এছাড়া আপকামিং ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বলবো তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখো। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মের অনুসারী ছিলেন? অপশানগুলো দেখে নাও। চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ দিকে এসে কোন ধর্ম গ্রহণ করেন? রাইট অ্যান্সার হবে অপশান এ, জৈনিজম। তিনি তার জীবনের শেষের দিকে এসে কিন্তু ভদ্রবাহুর প্রভাবে প্রভাবিত হয়ে এই জৈনিজম ধর্মটি গ্রহণ করেন এবং তার জীবনের কিছু লাস্ট দিন তিনি একটি বিশেষ জায়গায় সেখানে স্পেন্ড করেন, যেই জায়গার নাম ছিল শ্রাবানা বেলেগোলা। এখানে কিন্তু তিনি তার জীবনের লাস্ট কিছু সময় বা কিছু দিন কাটান। নেক্সট প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক কোন প্রাচীন ভারতীয় শাসক ছিলেন? ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলকে কার পৃষ্ঠপোষকতায় হয়? অপশানগুলো দেখে নাও। চতুর্থ বৌদ্ধ পরিষদের সময় বা কাউন্সিলের সময় কে ভারতের শাসক ছিল? রাইট অ্যান্সার হবে অপশান বি, কনিষ্ক। দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ইন কাশ্মীর। কাশ্মীরে হয়েছিল কার পৃষ্ঠপোষকতায়? কনিষ্কের। নেক্সট প্রশ্ন, মিলিন্দ পাঞ্চহ কে রচনা করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বিখ্যাত বইটি কে লিখেছে? মিলিন্দ পাঞ্চহ। রাইট অ্যান্সার হবে অপশান বি, নাগসেনা। নাগসেনা এই বইটি লিখেছিল। নেক্সট প্রশ্ন, আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের শাসক কে ছিল? আমরা সবাই জানি তখন শাসক ছিলেন, রাইট অ্যান্সার হবে অপশান এ, ধনানন্দ। ধনানন্দ, যিনি নন্দ বংশের রাজা ছিল, লাস্ট রুলার অফ নন্দ ডাইনেস্টি, তার সময় কিন্তু আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিল। কত সালে? 327 থেকে 325 বিসি। নেক্সট প্রশ্ন, হুনদের আক্রমণ থেকে গুপ্ত সাম্রাজ্যকে কোন গুপ্ত সম্রাট রক্ষা করে? অর্থাৎ হুনদের আক্রমণ প্রতিহত করে কোন গুপ্ত সম্রাট? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান এ, স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত এই হুনদের আক্রমণকে প্রতিহত করেছিল। নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, দ্য স্কুল অফ গান্ধার আর্ট ফ্লারিশ ডিউরিং দ্য রিজিয়ন অফ। কার সময় বা কোন শাসনকালে গান্ধার শিল্পশৈলী বিকশিত হয়েছিল? অপশানগুলো দেখে নাও। গান্ধার শিল্প, এটা মেনলি আমাদের কাশ্মীর এবং উত্তর ভারতের, উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে বিখ্যাত হয়েছিল বা এটা বিকশিত হয়েছিল। অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, কুষাণ ডাইনেস্টি। স্পেশালি কনিষ্কের সময় কিন্তু এই গান্ধার আর্ট বিখ্যাত হয়। এটি একটি গ্রিক এবং ইন্ডিয়ান স্টাইল, মিক্সড গ্রিক অ্যান্ড ইন্ডিয়ান স্টাইলের আর্ট। নেক্সট প্রশ্ন, পল্লব শাসকদের রাজধানী কোথায় ছিল? দ্য ক্যাপিটাল অফ পল্লবা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও অপশানগুলো। রাইট অ্যান্সার হবে অপশান সি,
কাঞ্চিপুরম, কাঞ্চিপুরম known as the city of temples is the capital of Pallavas. নেক্সট প্রশ্ন, তখনকার সময় সিটি অফ টেম্পল বলা হতো, যদি ভারতে সিটি অফ টেম্পল বলা হয় তাহলে উত্তর হবে বারাণসী। নেক্সট প্রশ্ন, মৌর্য বংশের পূর্বে মগধে কোন রাজবংশ শাসন করেছিল? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তার আগে ছিল ধনানন্দ। তিনি কোন বংশের রাজা ছিলেন? নন্দ বংশের রাজা ছিলেন, তাহলে হবে নন্দ। এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিখ্যাত একটি গ্রন্থ অর্থশাস্ত্র রচনা করেন কে হবে? রাইট অ্যান্সার অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান এ, কৈটিল্য বা বিষ্ণুগুপ্ত, নয় কিন্তু বিষ্ণুগুপ্ত বলা হতো, বা চাণক্য। এই তিনটে নামে কিন্তু বিখ্যাত, মেনলি কৌটিল্য বা চাণক্য বলা হয়। দ্য চিফ অ্যাডভাইজার অফ চন্দ্রগুপ্ত মৌর্য, যেখানে তিনি স্টেট, ইকোনমি এবং মিলিটারি স্ট্র্যাটেজি সম্বন্ধে বিস্তৃতভাবে লিখেছেন। নেক্সট প্রশ্ন, গুপ্ত সম্রাট, কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিল? বিক্রমাদিত্য উপাধি নিয়েছিল, অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, চন্দ্রগুপ্ত দ্বিতীয়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করে। নেক্সট প্রশ্ন, কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির কারা নির্মাণ করেছিল? খুবই ইম্পর্টেন্ট। একটা হয় খাজুরাহোর যে মন্দির সেটাকে তৈরি করেছিল, আর সেটা তৈরি করেছিল চান্দেল বংশের রাজারা। আরেকটা প্রশ্ন হয় উড়িষ্যার যে কোণার্ক সূর্য মন্দির কে নির্মাণ করেন? সেটা হবে নরসিংহ বর্মন। আর আরেকটা প্রশ্ন, কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির কারা নির্মাণ করেছিল? অপশান দেখে নাও। কাঞ্চিপুরম রাজধানী ছিল পল্লবাস, তো রাইট অ্যান্সার হবে পল্লবা, অপশান বি। দ্য পল্লবা কিংস নরসিংহবর্মন দ্বিতীয় built the Kailashnath temple in 18th century. কোন স্টাইলে তৈরি এটা? দ্রাবিড়িয়ান স্টাইল, খুবই ইম্পর্ট্যান্ট। কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির দ্রাবিড়িয়ান স্টাইলে তৈরি মন্দির। বৈদিক যুগে কোন দেবতাকে পুরন্দর নামে ডাকা হতো? হুইচ গড ইজ নোন অ্যাজ পুরন্দর? অপশান দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, ইন্দ্র। ঋগ্বেদে ইন্দ্রকে পুরন্দর বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, লোথাল কোথায় অবস্থিত? আমাদের হরপ্পা সভ্যতার একটি অংশ লোথাল, এটি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান সি, গুজরাট। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? যখন ভারত স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, তারপরে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান এ, লর্ড মাউন্টব্যাটেন ভারতের গভর্নর জেনারেল ছিলেন। যদি বলতো শেষ কে গভর্নর জেনারেল, তাহলে রাইট অ্যান্সার হতো সি, গোপালাচারী বা রাজা গোপালাচারী। প্রথমে ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, তারপরে হয়েছিল সর্বপল্লী রাজা গোপালাচারী, তারপরে কিন্তু এই পদটি অ্যাবলিশ করে দেওয়া হয়, আর কোনো গভর্নর জেনারেল থাকে না। তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কী হবে? রাইট অ্যান্সার অপশান এ। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ গ্রন্থটির রচয়িতাকে? আমরা জানি সবাই, আনন্দমঠ লিখেছে অপশান বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1982 সালে, যেখানে কিন্তু এই বন্দে মাতরম গানটি আছে। তাহলে বন্দে মাতরম গানটি কোথায় নেওয়া হয়েছে? আনন্দমঠ থেকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে লবণ সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন? দ্য সল্ট সত্যাগ্রহের সঙ্গে কে
যুক্ত ছিল? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, মহাত্মা গান্ধী। 1930 সালে তিনি ডান্ডি মার্চ শুরু করেছিলেন ব্রিটিশের সল্ট ট্যাক্সের বিরুদ্ধে প্রচেষ্টা চালানোর জন্য। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, যদি কিছু ইনফরমেশান জানতে পারো নতুন, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং যারা তোমাদের বন্ধুরা এরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে তাদের কাছে শেয়ার করো। নেক্সট প্রশ্ন, ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফাউন্ডার অফ ব্রহ্ম সমাজ। অপশানগুলো দেখে নাও। আমরা জানি রাইট অ্যান্সার কী হবে। অপশান এ, রাজা রামমোহন রয়, যিনি ব্রহ্ম সমাজ তৈরি করেছিলেন 1828 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? অপশান দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে আমরা ভারতের নেপোলিয়ান বলে থাকি, যিনি কিন্তু বিনা যে যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট সেটা কিন্তু বাজাতে পারতেন। তো জানা যায় বিভিন্ন শিলমোহর থেকে। তার লেখা কিছু বিখ্যাত গ্রন্থ আছে দুটো, তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট প্রশ্ন, 1985 সালে কে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা করেছিল? অপশানগুলো দেখে নাও। প্রতিষ্ঠাতা যদি বলে তাহলে রাইট অ্যান্সার হবে অপশান এ, ও হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম তৈরি করেছিল আইএনসি। যদি বলে প্রথম সভাপতি তাহলে হবে WC ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানী ছিল, অপশান হবে কাঞ্চি বা কাঞ্চিপুরম। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি কে ছিলেন? অপশান দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান এ, অ্যানি বেসান্ত, যিনি 1917 সালে কিন্তু আমাদের আইএনসির চেয়ারম্যান হয়েছিল বা প্রেসিডেন্ট হয়েছিল। যদি বলে প্রথম মহিলা তাহলে রাইট অ্যান্সার হবে অ্যানি বেসান্ত। আর যদি বলে প্রথম ভারতীয় মহিলা তাহলে রাইট অ্যান্সার হবে সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন, জাতীয় সংঘ সাধারণ পরিষদের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিল? দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম ভারতীয় মহিলা সভাপতি যিনি জাতীয় কংগ্রেসের সাধারণ পরিষদকে সভাপতিত্ব করেছিল। অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, বিজয়লক্ষ্মী পণ্ডিত। অপশান সি। ইন 1953, 1953 সালে কিন্তু বিজয়লক্ষ্মী পণ্ডিত, সিস্টার অফ জওহরলাল নেহেরু, বিকাম দ্য ফার্স্ট ওম্যান টু প্রিসাইডস ওভার দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, পলাশির যুদ্ধ যেটা হয়েছিল 1957 সালে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? অপশানগুলো দেখে নাও। পলাশির যুদ্ধ হয়েছিল, আমরা জানি সবাই, সিরাজ উদ্দৌলা অ্যান্ড রবার্ট ক্লাইভের মধ্যে। অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিল? অপশানগুলো দেখে নাও। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দ। অপশান বি রাইট অ্যান্সার। 1897 সালে 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনে প্রতিষ্ঠা করেন। কোথায়? বেলুড়ে। নেক্সট প্রশ্ন, ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট অ্যান্সার হবে অপশান এ, আব্দুল গাফফার খান। নেক্সট প্রশ্ন, ভারত বিভাগের সময় ভারতের ভাইসরয় কে ছিল? 1947 সালে যখন ভারত ভাগ হয়, দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, তখন ভারতের ভাইসরয় কে ছিল? অপশানগুলো দেখে নাও। ভাইসরয় ছিল
অপশান সি লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট প্রশ্ন, হোম রুল আন্দোলন কে শুরু করেছিল? হোম রুল আন্দোলন আমরা সবাই জানি এই হোম রুল আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন বিখ্যাত দলনেতা যারা ছিলেন বাল গঙ্গাধর তিলক আর অ্যানি বেসান্ত। অপশান এ রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করে বা সভাপতি কে ছিলেন? অপশানগুলো দেখে নাও। দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আওয়ার আইএনসি কত সালে? 1885 সালে, 1885। রাইট অ্যান্সার হবে অপশান বি ডাব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। নেক্সট প্রশ্ন, ডক্টরিন অফ ল্যাপস নীতির প্রবর্তন কে করেছিল? হু ইন্ট্রোডিউস দ্য ডক্টরিন অফ ল্যাপস, কে প্রবর্তন করেন? রাইট অ্যান্সার হবে, অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার অপশান এ লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? আমরা সবাই জানি। রাইট অ্যান্সার হবে অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কিন্তু জিতেছিল, যিনি সবথেকে বেশি সময় অবধি প্রেসিডেন্ট ছিলেন 1950 থেকে 1962 অবধি। নেক্সট প্রশ্ন, কানপুরে 1857 সালে বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিল কে? 1857 যে সিপাহী বিদ্রোহ, সেখানে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন দলনেতা নেতৃত্ব দিয়েছিল। খুবই ইম্পর্টেন্ট সেই লিস্ট মনে রাখা, এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল? অপশানগুলো দেখে নাও। কানপুরে নেতৃত্ব দেয়, রাইট অ্যান্সার হবে অপশান সি নানা সাহেব বা নানা সাহিব। SAHIও থাকে, আবার HEও থাকে। আমাদের আজকের ভিডিও এতখানি, আশা করি কিছু ইনফরমেশন জানতে পারলে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো বা ফলো করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে সেই চ্যানেলে যুক্ত হতে পারো। ধন্যবাদ।